মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সমগ্র জাতি। সেই সঙ্গে ২৬শে মার্চ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ৮৪ একর সৌধ চত্বরে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। সৌধের প্রধান ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত পায়ে চলার হেরিংবন সেজেছে রং তুলির আঁচড়ে। এছাড়া সৌধ মিনার পর্যন্ত বাহারি ফুলের আভায় তৈরি করা হয়েছে বাগান। এ যেন লাল সবুজের এক টুকরো বাংলাদেশ। রাস্তাঘাটের কাজ কাম, রাস্তা পরিষ্কার করা, রং দেওয়া, ধোয়া মোছা, এগুলো কাজ চলতেছে ১ মাস যাবত। কাজ প্রায় শেষ। ২৬শে মার্চ উপলক্ষে এটা সবার জাতীয় স্মৃতিসৌধে আমরা এখন ফুলের কাজ করতেছি। এখানে রাষ্ট্রের প্রধানেরা আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য, এবং দেশে এবং দেশের বাহিরের অনেকেই আসবে, তারা যেন দেখে ভালো বলে, এই জন্য আমরা ফুলের কাজ করতেছি এবং বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলতেছে। প্রধান উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টারা আসবে, বাইরে থেকে অতিথিরাও আসবে, তার জন্য তারা এসে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে, তার জন্য কাজ করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। দীর্ঘদিন আমরা রং কাজ করি, এখানে রং তুলি কাজ করে সাজাই করে যাতে সুন্দর হয়। দিবসটি উপলক্ষে ৯ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর একটি চৌকস দল মোটরসাইকেল শোভাযাত্রার অনুশীলন সম্পন্ন করেছে। এছাড়া শহীদ বেদির সামনে গার্ড অব অনার সহ বিউগল অনুশীলনও শেষ করেছে সশস্ত্র বাহিনী। এদিকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পূর্ণ করেছি। অন্যদিকে গোটা সৌধ এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ২৬শে মার্চের ভোর ৫টা থেকে সকাল ৭:৩০ পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় ৩,৫০০ পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রোড লাইনিং, রুফটপ। দীর্ঘ ১৪ দিন দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকার পর ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সৌধ চত্বর। বিজয় টিভি নিউজ ডেস্ক।